হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 7-এর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সময় ও গতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম অধ্যায়ের ভৌত পরিবেশের সমস্ত পার্টগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সময় ও গতি নিয়ে আলোচনা করছি। তো তোমরা সবাই দেখে নাও। দেখো, এর মধ্যে বিভিন্ন পার্টগুলো আছে। বিভিন্ন ধরনের গতি সম্পর্কে ধারণা লাভ, অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ, নিউটনের গতিসূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কার্য, শক্তি, কার্যের পরিমাপ, গাণিতিক উদাহরণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু এখানে আছে। তোমাদের এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তোমাদেরকে আমি দিয়ে দেব। তো চলো শুরু করছি। এখানে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে গতি কাকে বলে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। গতি বলতে কি বুঝি। তারপরে প্রশ্ন, গতি কয় প্রকার। ঠিক আছে। এরপরের প্রশ্ন, স্থিতি কাকে বলে। দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে স্থিতি কাকে বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে। তারপরের প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব ও সরণ বলতে কি বুঝি আমরা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতিক্রান্ত দূরত্ব আর সরণ। ঠিক আছে। এরপরের প্রশ্ন, সরণ ও দূরত্বের একক কী কী। ঠিক আছে, এটাও কিন্তু পড়বে। তারপরের প্রশ্ন, দ্রুতি ও বেগ বলতে আমরা কি বুঝি। এরপরে দেখো আছে সমদ্রুতি কি, অসমদ্রুতি কি, এই দুটো একবার পড়ে নেবে। এখানে আছে বেগ ও দ্রুতির একক। একক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এককগুলো যে কোনো একটা একক তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুতরাং এককগুলো কিন্তু কেউ স্কিপ করবে না, এককগুলো কিন্তু ভালো করে পড়বে। এখানে সংজ্ঞা দেওয়া আছে গড় দ্রুতির, তোমরা কিন্তু গড় দ্রুতির সংজ্ঞাটা পড়বে না, জাস্ট গড় দ্রুতি কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট প্রয়োজনীয় সময়, এইটুকু জাস্ট শুধু পড়বে। ঠিক আছে, মানে গড় দ্রুতি মানে কি এইটুকু শুধু পড়লেই হবে। গড় বেগ মানে কি, সরণ বাই সময়, এটা শুধু জাস্ট লিখে রাখবে খাতায়। ঠিক আছে। এর পরের প্রশ্ন, ত্বরণ ও মন্দন বলতে কি বোঝো। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। এখানে একটা চার্ট আকারে বিভিন্ন রাশির কোন রাশির নাম এবং সেই রাশিগুলো কি, কোন স্কেলার রাশি না ভেক্টর রাশি, এবং তার একক সিজিএস ও এসআইতে এবং মাত্রা, এটা কিন্তু একবার পড়ে রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একবার স্ক্রিনশট করে পুরোটা একবার কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, মানে কোন রাশির কি একক, কোনটাতে কী একক, সিজিএসে কী একক, এসআইতে কী একক। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনে 1 নম্বরে আসার সম্ভাবনা প্রচুর আছে। এরপরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইখান থেকে এটা এই পর্যন্ত। আর মন্দন সমান কি জাস্ট লিখে দেবে। ঠিক আছে। পার্থক্য তোমাদের আসার সম্ভাবনা কিন্তু প্রায়ই থাকে, কারণ পার্থক্য তোমাদের পরীক্ষা একটা না একটা দেওয়াই থাকে। সেটা হচ্ছে কি, প্রথম যে পার্থক্য তোমরা এখান থেকে পড়বে সরণ ও দূরত্বের পার্থক্য, দ্বিতীয় পড়বে ত্বরণ ও মন্দনের পার্থক্য, এবং 3 নম্বর পড়বে দ্রুতি ও বেগের পার্থক্য। এই তিনটের ভেতরে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট কিন্তু এইটাকে কিন্তু বেশি জোর দিয়ে পড়বে। এইবারে আমরা আসছি নিউটনের সূত্র, গতিসূত্রগুলোতে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। ঠিক আছে, নিউটনের প্রথম সূত্রটা কি আছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে কোনোভাবে কোনো আঘাত না পেলে যেটা স্থির সেটা কিন্তু চিরকাল স্থিরই থাকবে। আর যেই বস্তুটা চলমান, অর্থাৎ যেটা কিন্তু ঘূর্ণন অবস্থায় আছে, সেই চলমান বস্তুটা কিন্তু চলমান অবস্থাতে থাকবে। মানে বাইরে থেকে কোনো বল যদি বা কোনো কিছুতে যদি বাধা না দেওয়া হয়, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে। এটা হচ্ছে প্রথম গতিসূত্র নিউটনের। দ্বিতীয়টা কী আছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই কিন্তু ঘটে। বোঝা গেল। আর তৃতীয় সূত্রে কী আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে আঘাত করো, সেও কিন্তু তোমাকে সমান মাপেই কিন্তু আঘাতটা করবে। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, এই 3টে সূত্র কিন্তু তোমরা ভালো করে পড়বে। চলো এবার দেখো, এইখানে যে জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে আমরা কী কী বিষয় জানতে পারি। বস্তুর জাড্য, বলের সংজ্ঞা। পরীক্ষা যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় বস্তুর জাড্য বলের সংজ্ঞা আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে পাই, সেটা কিন্তু হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু তোমাদের পড়তেই হবে। ভরবেগ, বলের পরিমাপ, বলের একক, বলের নিরপেক্ষ নীতি, এগুলো কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি। আর বলের ক্রিয়া এবং বলের প্রতিক্রিয়া, এই ব্যাপারটা আমরা পুরোটাই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানতে পারি। সুতরাং এই বিষয়গুলো তোমরা কিন্তু একবার হাইলাইট করে নেবে।
এই হচ্ছে প্রথম প্রশ্ন, বল কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। এবং জাড্য কাকে বলে, জাড্য কত প্রকার, কী কী। স্থিতিজাড্য, গতিজাড্য। স্থিতিজাড্যের সংজ্ঞা তোমাদের পড়তে হবে। স্থিতিজাড্য বলতে কী বোঝো দেখে নিলে, গতিজাড্য কি দেখে নিলে, ঠিক আছে। মানে স্থিতিজাড্য গতিজাড্য দুটোই কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। সুইচ বন্ধ করার পরও বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে কেন, খুব ইম্পর্টেন্ট এটি, ঠিক আছে। তোমরা এগুলো জাস্ট খাতায় নোট ডাউন করবে, যাদের বই আছে তারা বইতে দাগিয়ে নেবে, যাদের বই নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটু পজ করে স্ক্রিনশট করেও নিতে পারো তোমরা, ঠিক আছে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, প্রত্যেকটা পড়ায় তোমরা ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। যদি কোনোটাতে কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই কোয়েশ্চেনটা একবার জাস্ট অ্যান্সারটা রিডিং করে নেবে। চলন্ত গাড়ি থেকে নামার সময় গাড়ি যেদিক থেকে চলে তার বিপরীত দিকে মুখ করে নামা বিপজ্জনক কেন। তোমরা হয়তো অনেকেই এটা পরীক্ষা করে দেখেছো, গাড়ি থেকে চলন্ত গাড়ি নামতে গেলে একটা মানুষ কিন্তু হেলে নামে, ঠিক আছে। যদি মুখ করে নামতে যায় তাহলে কিন্তু উল্টে থুবড়ে পড়ে যাবে। তো ব্যাপারটা কী জন্য ঘটছে সেটা কিন্তু এই ব্যাপারটা এখানেই ডিটেলসে দেওয়া আছে, একবার গল্পের আকারে রিডিং করে নেবে। এবার হচ্ছে নিউটনের দ্বিতীয় থেকে কী সূত্রতে কী পেলাম, ভরবেগ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট ভরবেগের সূত্রটি, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে বলের এসআই ও একক কী কী এবং এদের সংজ্ঞা লেখো, দরকার নেই, শুধুমাত্র এককটা পড়লেই হবে, ঠিক আছে। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে 1 নিউটন সমান কত ডাইন, এটা কিন্তু তোমরা মনে রাখবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পড়তে হবে। এবার দেখো ছকের মধ্যে দেওয়া আছে বল ও ভরবেগের রাশি দেওয়া আছে এবং সেটা সিজিএস ও এসআই এককও দেওয়া আছে আর মাত্রাও দেওয়া আছে, এটাও তোমরা কিন্তু একবার পড়ে নেবে। এরপর যেটা আমরা পড়ব, সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে কার বেগ বেশি ও কেন। তোমরা এটা নিজেরাই বলতে পারবে, তাও এটা একবার পড়ে নেবে, ঠিক আছে। এরপর চলে আসছি নিউটনের তৃতীয় সূত্র থেকে কী পেলাম, ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ক্রিয়া কী এবং তার প্রতিক্রিয়া কী। এরপর চলো উদাহরণ, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটি কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, পরীক্ষাতে মনে করো এসেই গেছে এই প্রশ্নটি। এরপরে দেখো জলে মাছ সাঁতার কাটে কিভাবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসছি কার্য ও শক্তি থেকে। প্রথম প্রশ্ন, কার্য ও শক্তি বলতে আমরা কি বুঝি বা কি বোঝো, ঠিক আছে। কার্য ও শক্তির সংজ্ঞাগুলো ভালো করে পড়বে। এরপর হচ্ছে কার্য ও বল কি, ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো করে পড়বে। এখানে দেখো সিজিএস পদ্ধতিতে ও এসআই এককে কার্যের এককের নাম কি, আর্গ ও এসআইতে হচ্ছে একক জুল, ঠিক আছে। এটুকু পড়লেই হবে। একটু আগে যেমন নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক পড়ছিলাম, সেরকম জুলের সঙ্গে আর্গের কি সম্পর্ক মুখস্থ করবে। 1 জুল সমান 10⁷ আর্গ, ঠিক আছে। এরপর যেটি ইম্পর্টেন্ট হচ্ছে কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। তোমাদেরকে এর আগেও আমি বলেছি উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পার্ট, উদাহরণ দিয়ে মনে রাখলে পড়াটা কিন্তু খুব ভালোভাবে মাথায় থাকে, সুতরাং উদাহরণগুলো কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে। দেখো উদাহরণ একটা নিয়ে নিলে, স্মরণ ও বলের রমণভাবে ক্রিয়া বৃত্তাকার পথে সূর্য চারিদিকে পৃথিবীর আবর্তন, এগুলো কিন্তু কার্যহীন বলের উদাহরণের মধ্যে পড়ছে, ঠিক আছে। একবার এগুলো একবার দেখে নেবে। এবার চলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। প্রথম যে প্রশ্ন দেখবে, একটি সরলরৈখিক গতির উদাহরণ কি, খুব ইম্পর্টেন্ট। ট্রেনে চলার গতি বা সরল পথে চলা ট্রেনের গতিটা কিন্তু সরলরৈখিক গতির একটা উদাহরণ, ঠিক আছে। একটি ঘূর্ণন গতির পাক খাওয়া হচ্ছে, মানে লাট্টুর পাক খাওয়া হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। স্মরণ কি, তোমার 2 নম্বরের কোয়েশ্চেনও দাগিয়েছি, স্মরণের এসআই একক কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্রুতি কি, দ্রুতি স্কেলার নাকি ভেক্টর রাশি। তোমাদের পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেনের পরিমাণটাই বেশি, সুতরাং তোমাদেরকে আমি সাজেস্ট করব শর্ট কোয়েশ্চেনগুলোকে জোর দিয়ে পড়া, ঠিক আছে। আর পরীক্ষা তো তোমাদের এরপরে আগস্ট মাসে তোমাদের হবে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাটা, তোমাদেরকে সেই জন্য আমি প্রশ্ন উত্তর আগেই দিয়ে দিলাম, তোমরা যাতে আগে থেকে প্রিপেয়ার থাকো, রেডি থাকো, সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে পড়াটা তৈরি করে যাবে, ঠিক আছে। বেগ কাকে বলে, বেগ ও স্মরণের সম্পর্কটি লেখো। ত্বরণ শূন্য হয়ে গেলে বস্তুর বেগ কীরূপ হবে, ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়, মন্দন। বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, নিউটনের প্রথম গতিসূত্র থেকে। নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়, সেটা হচ্ছে প্রথম সূত্রকে। তার আগে একটা স্কিপ করলাম, 1 নিউটন সমান কত ডাইন, তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম নিউটন সমান 10⁵ ডাইন, ওকে। জাড্য কত প্রকার ও কী কী, গতিজাড্য, স্থিতিজাড্য।
একটি গতিজাতের উদাহরণ, একটা স্থিতিজাতের কিন্তু উদাহরণ। এই দুটো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। ভরবেগ ও উপযুক্ত বল কিরূপ সম্পর্কযুক্ত, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বৃত্তাকার পথে এক পাক ঘুরে এলে সরণ কী হবে, সেটা হচ্ছে 0। ঠিক আছে, কার্যের এসআই একক কী? কোন ভৌত রাশি একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা ত্বরণ বা মন্দন। তোমাদের কাছে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। তারপর রকেট উৎক্ষেপণ নিউটনের কোন গতিসূত্র নীতি মেনে চলে, সেটা কিন্তু তৃতীয় গতিসূত্র, কারণ আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে শরীরের ভেতর শক্তি খরচ হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর নৌকা থেকে ঝাঁপ দিলে নৌকাটি পেছনে সরে যায়, এক্ষেত্রে নিউটনের কোন গতিসূত্র প্রযোজ্য, তৃতীয় গতিসূত্র। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, 5 কেজি ভরের প্রস্তুত ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে প্রযুক্ত বল কত হবে। আচ্ছা, বল সমান আমরা কি করেছি, 5 × 5 সমান 25 নিউটন করেছে, এবং নির্ণয় কৌশল হচ্ছে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এইটা শুধু মনে রাখবে, বলের সূত্রটা মনে রাখলেই কিন্তু অঙ্কটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এবার দেখো, দুটি ভেক্টর রাশিকে গুণ করলে স্কেলার রাশি পাই। স্কেলার রাশিটি কি? সেটা হচ্ছে কার্য। তাহলে কার্য হচ্ছে এমন যেটা কিনা দুটো ভেক্টর রাশির গুণফল। ঠিক আছে। একটি সরল দোলকের উদাহরণ দেওয়া, সেটা হচ্ছে কিন্তু ঘড়ির পেন্ডুলামের গতি। তো এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সেগুলো তোমাদেরকে হয়তো পেয়ে থাকবে তোমরা। আর আজকে যেটা পড়ালাম তার মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার যোগ্য। তো তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগে থাকলে একটা লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর শেষে যেটা বলবো, যারা এখনও আমার চ্যানেল নতুন হয়ে আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখতে, যাতে কিনা পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো আজকে এখানেই, তোমরা সবাই ভালো থেকো।